নমস্কার, প্র্যাকটিসিং দ্য ইউজ অফ ডিফারেন্ট পাঞ্চেস এর উপরে আয়োজিত এই সেশনে সকলকে স্বাগত। এখন তাহলে এই সেশনটা শুরু করা যাক। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যটি দেখি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন হলো পাঞ্চ দিয়ে গ্যাসকেটের উপর হোলস মার্ক এবং মার্ক করুন। একটি অ্যাসেম্বলিতে টেপার পিন বা ডুয়েল পিন ডিসম্যান্টেল করুন। আসুন পদ্ধতির জন্য প্রয়োজনীয় টুলস দেখি। স্টিল রুল, বেঞ্চ ভাইস, ট্রাই-স্কোয়ার, files of different grades and sizes, marking media, dot punch and center punch, ball peen hammer, anvil, surface table, angle plate, vernier height gauge, drill bits, drilling machine, chuck key, hollow punch set, drift or pin punch of various sizes, dual pin, wooden block with clamps, divider, pencil or marker. আসুন এখন রাবার বা লেদার শিটের গ্যাসকেট প্রস্তুত করা শিখি। উপলব্ধ গ্যাসকেট মেটেরিয়ালের সাইজ পরীক্ষা করুন। একটি পেন্সিল, স্টিল রুল এবং ট্রাই-স্কোয়ার করুন ব্যবহার করে 104 mm ইন্টু 72 mm এর ডাইমেনশনস মার্ক করুন। শিটটি প্রয়োজনীয় ডাইমেনশনস কাটুন। মার্কার, স্টিল রুল এবং ট্রাই-স্কোয়ার ব্যবহার করে 8 mm, 16 mm, 56 mm এবং 64 mm দূরত্বে সাইড ডিসি থেকে প্যারালাল লাইনস মার্ক করুন। মার্কার, স্টিল রুল এবং ট্রাই-স্কোয়ার ব্যবহার করে 8 mm, 16 mm, 88 mm এবং 96 mm দূরত্বে সাইড বিসি থেকে প্যারালাল লাইনস মার্ক করুন। ইনার প্রোফাইল পেতে R10 রেডিয়াসের টেমপ্লেট দিয়ে গ্যাসকেটের 4টি কর্নার্সে মার্ক করুন। আউটার প্রোফাইল পেতে R12 রেডিয়াসের টেমপ্লেট দিয়ে গ্যাসকেটের 4টি কর্নার্স মার্ক করুন। ড্রয়িং অনুযায়ী প্রয়োজনীয় প্রোফাইলে গ্যাসকেট কাটুন। একটি স্টিল রুল ব্যবহার করে গ্যাসকেটের ডাইমেনশনস চেক করুন। আসুন এখন একটি হলো পাঞ্চ দিয়ে গ্যাসকেটের উপর হোলসের মার্ক এবং পাঞ্চ করা শিখি। নিচের দিক থেকে 64 mm লাইনে কর্নার এ থেকে 20 mm, 36 mm, 52 mm, 68 mm এবং 84 mm তে হোল সেন্টারগুলি মার্ক করুন। বাম দিক থেকে 8 mm লাইনে কর্নার এ থেকে 16 mm, 30 mm, 42 mm এবং 56 mm তে হোল সেন্টারগুলি মার্ক করুন। নিচের দিক থেকে 8 mm লাইনে কর্নার ডি থেকে 20 mm, 36 mm, 52 mm, 68 mm এবং 84 mm তে হোল সেন্টারগুলি মার্ক করুন। ডান দিক থেকে 8 mm লাইনে কর্নার বি থেকে 16 mm, 30 mm, 42 mm এবং 56 mm হোল সেন্টারগুলি মার্ক করুন। একটি স্টিল রুল ব্যবহার করে 4 mm ডিভাইডার সেট করুন। গ্যাসকেটের ডিভাইডার ব্যবহার করে পূর্ববর্তী হোল সেন্টারের মার্কিংস ব্যবহার করে 8 mm ব্যাসের
18টি হোলস মার্ক করুন। একটি হার্ড উডেন ব্লকে গ্যাসকেট রাখুন। একটি প্লেট বা টেবিলে গ্যাসকেট সহ উডেন ব্লক রাখুন। একটি হলো পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে গ্যাসকেটের সাইড AB-তে স্কোয়ারলি হিটিং করে 5টি 8 mm হোলস করুন। একটি হলো পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে গ্যাসকেটের সাইড BC-তে স্কোয়ারলি হিটিং করে 4 8 mm হোলস করুন। একটি হলো পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে গ্যাসকেটের সাইড CD-তে স্কোয়ারলি হিটিং করে 5টি 8 mm হোলস করুন। একটি হলো পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে গ্যাসকেটের সাইড AD-তে স্কোয়ারলি হিটিং করে 4টি 8 mm হোলস করুন। গ্যাসকেটের প্রয়োজনীয় প্রোফাইল পেতে গর্তসহ গ্যাসকেটের সাইজ ইন্সপেক্ট করুন। আসুন ডুয়েল পিন ডিসম্যান্টলিং অনুশীলন করার জন্য একটি ডুয়েল পিন অ্যাসেম্বলি প্রস্তুত করি। স্টিল রুল ব্যবহার করে র মেটেরিয়ালের সাইজ পরীক্ষা করুন। বাস্টার্ড ফাইল ব্যবহার করে সমস্ত ফেসেস ফাইল করুন। ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চয়তা নিশ্চিত করুন। ফেজ এর উপরে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে 40 mm × 40 mm মার্ক করুন। একটি অ্যানভিলে ডট পাঞ্চ এবং বল পিন হ্যামার ব্যবহার করে ওয়ার্কপিসে উইটনেস মার্ক চিহ্নিত করুন। ফাইলসের ভেরিয়াস গ্রেডস ব্যবহার করে রেসপেক্টিভ সাইজে ফাইলস এবং ফিনিশ করুন। একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে প্যারালালিজম এবং পারপেন্ডিকুলারিটি নিশ্চিত করুন। ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে মাত্রা পরীক্ষা করুন। আবার ফেস A-তে মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। সারফেস টেবিল এবং অ্যাঙ্গেল প্লেট পরিষ্কার করুন। এনশিওর করুন যে ভার্নিয়ার হাইট গেজ সমস্ত মুভিং কম্পোনেন্টগুলি ফাংশনাল আছে। সারফেস টেবিলে অ্যাঙ্গেল প্লেটের সাহায্যে জবটিকে সাপোর্ট করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেস B থেকে 20 mm প্যারালাল লাইন মার্ক করুন। ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে ফেস C থেকে 20 mm প্যারালাল লাইন মার্ক করুন। একটি সেন্টার পাঞ্চ এবং একটি অ্যানভিলে একটি বল পিন হ্যামার ব্যবহার করে লাইনসের ইন্টারসেকশন মার্ক করুন। ড্রিলিং মেশিন ভাইসের উপর ওয়ার্কপিস রাখুন। স্পিন্ডেলে একটি 4 mm ডায়ামিটারের ড্রিল বিট ফিক্স করুন। মার্কড হোল সেন্টারের সাথে ড্রিল বিটের অ্যালাইনমেন্ট নিশ্চিত করুন। ওয়ার্কপিসের উপর কুল্যান্টের প্রপার ফ্লো নিশ্চিত করুন। মেশিন চালু করুন এবং ফিড দিন।
মার্কড পয়েন্টে থ্রু হলে একটি 4 mm ড্রিল করুন। ওয়ার্কপিসটি ডিবার এবং ফিনিশ করুন। একইভাবে এক্স্যাক্ট ডাইমেনশনসের একটি ড্রিলড হোল সহ আরেকটি ওয়ার্কপিস প্রস্তুত করুন। দুটি ওয়ার্কপিস একটির উপরে একটি অ্যানভিলের উপর রাখুন। অ্যাসেম্বলির হোলে 4 mm ডুয়েল পিন ইনসার্ট করুন। আসুন এখন অ্যাসেম্বলি থেকে ডুয়েল পিনটি ডিসম্যান্টেল করা শিখি। একটি উপযুক্ত পিন পাঞ্চ নির্বাচন করুন যাতে অ্যাসেম্বলিতে ডুয়েল পিনটি ডিসম্যান্টেল করা যায়। অ্যাসেম্বলি থেকে ডুয়েল পিনটি বের করার জন্য সর্বদা প্রথমে স্টার্টার ড্রিফট পাঞ্চ ব্যবহার করুন। ডুয়েল পিনটিকে ফার্দার আউটওয়ার্ডসে চালাতে পাশের শর্ট পিন পাঞ্চ ব্যবহার করুন। ডুয়েল পিনটিকে সম্পূর্ণরূপে রিমুভ করতে শেষে লং পিন পাঞ্চ ব্যবহার করুন। বল প্রয়োগ করে সরিয়ে দেওয়ার সময় ডুয়েল পিনের উপর হ্যামার দিয়ে লাইট ব্লো স্ট্রাইক করুন। আমরা যা শিখলাম তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলির সংক্ষিপ্ত রূপ। হলো পাঞ্চ দিয়ে গ্যাসকেটের উপর হোলস মার্ক এবং মার্ক করুন। একটি অ্যাসেম্বলিতে টেপার পিন বা ডুয়েল পিন ডিসম্যান্টেল করুন। সুতরাং প্র্যাকটিসিং দ্য ইউজ অফ ডিফারেন্ট পাঞ্চেসের ব্যাপারে আজকে এই সেশনটাতে জানা হলো। আশা করি তোমরা সকলে এর বিষয়ে বুঝতে পেরেছ। পরের সেশনে আবার দেখা হবে।